এখানে আসছি ছবি তোলার জন্য, জায়গাটায় মানুষ ছবি তোলার জন্যই আসে, এটা ঠিক। অনেক ছবি তুলেছি, অনেক 200-300 এরকম হবে। হ্যাঁ, অনুভূতিটা ভালোই, অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো এবং আশেপাশে গাছপালা থাকার কারণে আরও ভালো লাগছে। প্রচুর প্রচুর, আমরা ওইখানে আসছি ছবি তোলার জন্য, জায়গাটায় মানুষ ছবি তোলার জন্যই আসে, এটা ঠিক। ওই আউটলেটটাতে আউটডোর স্পেস নেই, ইনডোর স্পেস পুরা, এটাতে আউটডোর স্পেসটাই। ফুডটা আই উড সে টাকা অনুযায়ী খুব ভালো। বসুন্ধরার মধ্যে এরকম ভালো খাবার পাওয়া যায় না তেমন। এটা আমি বলবো যে ভালোই হয়েছে, কারণ বসুন্ধরার মধ্যে তেমন ভালো এরকম ওপেন স্পেসওয়ালা জায়গা পাওয়া যায় না। এখানে ফ্রেন্ডদের সাথে আড্ডা মারার জন্য জায়গাটা খুব ভালো, খুবই মুগ্ধ করেছে। আমি পার্সোনালি অনেক ইমপ্রেসড, বিকজ এরকম রেস্টুরেন্ট বা বেশিরভাগ ধানমন্ডি, গুলশান এইসব জায়গাতেই পাওয়া যায়, তো বাসার কাছে অ্যাকচুয়ালি ভালো অপশন। আমি এটা রিভিউ দেখেছিলাম যে মানে ওনাদের ব্যাকগ্রাউন্ড এগুলো, রেস্টুরেন্ট ডেকোরেশনটা অনেক সুন্দর, সো ভাবলাম আসি তাহলে। ওনাদের ডেকোরেশন, খাবার সবই ভালো। হ্যাঁ, ফুড মজা, বাট আরেকটু বেটার হইলে আমার মেবি ভালো হতো। আমরা পাস্তা ট্রাই করেছি, অ্যান্ড স্যাটে একটা কিচেনে আছে, ওটা সুশি টাইপের, ওটা ট্রাই করেছি। দিনের বেলা ভিউ বেশি সুন্দর, রাতেও সুন্দর, বাট দিনের ভিউটা বেশি ভালো লেগেছে। অনেক ছবি তুলেছি, অনেক। হ্যাঁ, অনেক সুন্দর, অনেক 200-300 এরকম হবে। হ্যাঁ, ভালো লেগেছে, আবার আসা হবে ইনশাল্লাহ। মানে আড্ডা দেওয়ার জন্য, ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দেওয়ার জন্য ভালো। অবশ্যই মন ভালো হয়ে যাবে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ঝগড়া হলেও ভালো হয়ে যাবে। আইটেমের দাম হ্যাঁ ঠিক আছে, মোটামুটি ওরকম কস্টলি না। হ্যাঁ, কফিগুলো ভালো ছিল। হ্যাঁ, কফিগুলো ভালো ছিল, অনেক ভালো। হ্যাঁ, ওই যে আপুরা ভাইয়েরা অনেক ভালো। অবশ্যই চলে আসেন, অবশ্যই চলে আসেন, ভালো লাগবে।